I love art. উফ, আমিও না শুধু শুধু এগুলার ভয় পেয়ে লাভ আছে, আমার তো ইংলিশ ভাইয়া আছে। আমি এক্ষুনি ইংলিশ ভাইয়া ডাকতাছি। ইংলিশ ভাইয়া, তোমার গলু মনে মিষ্টি আপুটা বিপদে পড়েছে, তুমি তাড়াতাড়ি এসে বাঁচাও। আরে হাসিনা, আমি তোর আগেই বলছিলাম যে যা করবি সাবধানে করবি, কিন্তু এখন তুই ফাঁসা গেছস, আমার আর কিছু করার নেই। আর এখন তোকে দেওয়ার মতো আমার কোনো বুদ্ধি অবশিষ্ট নেই। সো টাটা, গুড বাই। আরে আরে দাঁড়াও ইংলিশ ভাই, যেও না যেও না। স্যার, এই কতক্ষণ যাবৎ কি এমন বিড়বিড় করছে? আমার মনে হয় একে তাড়াতাড়ি কিছু একটা করা উচিত। আমি এখন কি করব? ইউনুস স্যার, আপনি কিছু মনে করবেন না, আমি এই বুড়িকে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এই সিমটিটা একটু বেশি বাড়াবাড়ি করতেছে। স্টুডেন্ট, কাম হিয়ার। স্যার, আপনি এখনো চুপ করে আছেন? আপনি কি কিছু ভাবছেন? স্যার, এরা কিন্তু সুপার পাওয়ার জেনারেশন। তাদের ভিতরে থাকা সব ক্ষোভ কিন্তু এখন প্রকাশ পেয়ে যাচ্ছে। তারা যে কোনো সময় হাসিনার উপর আক্রমণ করতে পারে। মাননীয় ইউনুস স্যার, আপনি দয়া করে 5 মিনিট টাইম দেন। আমি এই স্বৈরাচারীকে বেশি না 5 মিনিট পিটাতে চাই। আমিও তাকে পিটাতে চাই, কারণ তার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি। আমি আমার বন্ধুর মতো বাইকে হারিয়েছি। Of God, মাগবলতাকে আমরা বাগে পেয়েছি। ইউনুস স্যার, প্লিজ আমাদের একটু অনুমতি দেন। আমার হাত সুরসুর করেছে তাকে মারার জন্য। আরো দেরি করলে গুনাহ হবে। শুধু একবার অনুমতি দেন স্যার, আমরা শুভ কাজটা শুরু করি। হায় রে কপাল, তাদের পৌষ মাস আর আমার সর্বনাশ। স্টুডেন্ট, তোমরা সবাই শান্ত হও। আচ্ছা মিস্টার হাসিনা, আপনি বলুন তো এখন কি করা উচিত? সত্যি ইউনুস, তুমি খুব ভালো। তুমি একটা কাজ করো, তুমি ওই নাহিদকে বাদ দিয়ে আমাকে তোমার উপদেশটা করে নাও। যাও, আমি তোমাকে ফ্রিতে শিখিয়ে দেবো কিভাবে পাবলিকের টাকা লুটতে হয়, কিভাবে নিজের উন্নয়ন করতে হয়, আরো অনেক। স্টপ! যাই হোক, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ওদের হাতে তুলে দেব না। স্যার, সত্যি থ্যাংক ইউ। স্যার, তাহলে একে কি করবেন? ছেড়ে দিবেন? স্যার না, প্লিজ, স্যার, একে বোঝার আমরা চেষ্টা এক্ষুনি করুন শেষ স্যার, করে দিব। প্লিজ প্লিজ। আমি তোমাদের রিকোয়েস্ট করছি, তোমরা একটু শান্ত হও। একবার ভেবে দেখো তো, এই স্বৈরাচারীর জন্য তোমরা কত কিছু হারিয়েছো। কেউ নিজের ভাইকে, কেউ নিজের বাবাকে, কেউ আবার নিজের সব থেকে প্রিয় বন্ধুকে। কিন্তু দেখো, দিন শেষে কিন্তু তোমরা সবাই সুস্থ আছো, শান্তিতে জীবনযাপন করতে পারছো। কিন্তু এটা সত্য যে এই স্বৈরাচারী নারীর উপর আমাদের প্রত্যেকের রাগ আছে, প্রত্যেকের ক্ষোভ আছে। কিন্তু একে যদি তোমরা পিটিয়ে মেরে ফেলো, তাহলে সে কতক্ষণ যন্ত্রণা পাবে? বেশি হলে 10 মিনিট, তারপর সে মারা যাবে। কিন্তু যারা আন্দোলনে হাত পা হারিয়েছে, কেউ বা তাদের দৃষ্টি হারিয়েছে, তাদের কি অন্যায় ছিল? কিন্তু তারা সারা জীবন শাস্তি পেতে থাকবে, তাদের সারা জীবন যন্ত্রণা নিয়ে বাঁচতে হবে। তাই আমি চাচ্ছি সেই সব মানুষের মধ্য থেকেই কিছু মানুষ এই স্বৈরাচারীকে শাস্তি দেয়। ইউনুস, তুমি কাজটা ঠিক করলা না? বাহ স্যার, কি চমৎকার কথা বললেন। হ্যাঁ হ্যাঁ, এতে আমাদের হ্যাঁ, কোনো আমরা সমস্যা এতে নেই। খুব খুশি। আমরা শুধু এই স্বৈরাচারীর কঠিন শাস্তি চাই। সত্যি স্যার, আপনি খুবই চমৎকার। এজন্যই আপনাকে আমাদের এত ভালো লাগে। ওই তো তারা সবাই এসে গেছে। আমি জানি তোমাদেরও অনেক বড় বড় স্বপ্ন ছিল, তোমরা একটি সুন্দর ভবিষ্যৎ কাটাতে চেয়েছিলে। কিন্তু এটা কষ্টের হলেও সত্যি যে তোমরা আজ শারীরিক অক্ষম। তোমাদের যা কিছুই দেওয়া হোক না কেন, সবকিছুই তো মূল্যহীন। তাই আমি তোমাদের একটি দায়িত্ব দিলাম, যেই হাসিনার জন্য তোমাদের আজ এই অবস্থা, এই বাংলাদেশটার এই অবস্থা, তার কি শাস্তি হওয়া উচিত তোমরা বলতে পারো? আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের এত বড় সুযোগটা দেওয়ার জন্য। আর হ্যাঁ, আমরা হাত পা হারিয়েছি, কিন্তু এতে আমাদের কোনো দুঃখ নেই, কারণ আমরা গর্ব করে বলতে পারি আমরা দেশের জন্য লড়াই করেছি। কিন্তু একটাই আফসোস ছিল, যেই হাসিনা আমাদের দেশকে এত ক্ষতি করেছে, সেই সুযোগে পালিয়ে গেল। আর আজ তাকে এত কাছে পেয়েছি। তাছাড়া আপনি আমাদের সুযোগ করে দিয়েছেন। আমরা এই সুযোগটা হাতছাড়া করতে চাই না, আমরা অবশ্যই তাকে শাস্তি দিতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, তোমরা নির্দ্বিধায় যা খুশি বলতে পারো। আমাদের শাস্তি হচ্ছে মাত্র 7টি পয়েন্টে। প্রথম 6টি পয়েন্ট হচ্ছে তাকে জেলে কাটাতে হবে। 6টি পয়েন্ট, 6 মাস। উফ, যাক বাবা, মাত্র 6-7 মাস, এটা আমি অনায়াসে কাটিয়ে দিতে পারবো। কিন্তু প্রতিটি মাসে আলাদা আলাদা কাজ রয়েছে। যেহেতু সে এখন অসুস্থ,
তাই প্রথম মাসটা তাকে দেওয়া হবে সুস্থ হওয়ার জন্য, কারণ আমরা তাকে শাস্তি দিতে চাই, মারতে নয়। ও ছেলেগুলো কত ভালো, এরা নিশ্চয়ই আওয়ামী লীগ নেতাদের নাতিপুতি অথবা ছেলে মেয়ে। যাই হোক, দ্বিতীয় মাসে আমি জেলখানায় যাব এবং যেসব ভাই বোন আমার মতো বাম হাত হারিয়েছে আমি তাদের সকলের হয়ে তার বাম হাত কেটে নিয়ে আসব। হাই হাই, এগুলো কি কয়? তারপর তৃতীয় মাসে আমি যাব, যেহেতু আমি ডান হাত হারিয়েছি তাই সবার হয়ে আমি তার ডান হাত কেটে নিয়ে আসব। চতুর্থ মাসে আমি যাব, যেহেতু আমি আমার ডান পা হারিয়েছি তাই সবার হয়ে আমি তার ডান পা নিয়ে আসব। পঞ্চম মাসে আমি যাব, যেহেতু আমি আমার বাম পা হারিয়েছি তাই সকলের হয়ে আমি তার বাম পা কেটে নিয়ে আসবো। আর বাকি রইল ষষ্ঠ মাস এবং আমি। দেখছি আমার মোটা মাথা সারা সবই কেটে নেবে। আমি আমার চোখগুলো হারিয়েছি, হাই হাই, শেষ মাস আমার চোখগুলো তুলে নেব। কিন্তু আমি তোমার চোখ তুলব না, কারণ এই ষষ্ঠ মাসটা তোমাকে হাত পা ছাড়া সুস্থ হওয়ার জন্য দেওয়া হয়েছে। কারণ এখনো তো আমাদের 7 নাম্বার পয়েন্টটা বাকি আছে, আর 7 নাম্বার পয়েন্টটা হচ্ছে তোমাকে চিড়িয়াখানায় রাখা হবে। না, কারণ তোমাকে দেখে সব খারাপরা শিক্ষা নেবে যে আমাদের দেশের যে ক্ষতি করবে তার সাথে আমরা কি করতে পারি। আর তোমার চোখগুলো আমি এই কারণেই তুলবো না, কারণ তোমাকে সেই চোখ দিয়ে দেখতে হবে মানুষের চোখে তুমি কতটা তুচ্ছ, কতটা জঘন্য। মানুষ চিড়িয়াখানায় গিয়ে তোমাকে দেখে হাসবে, ঢিল ছুলবে, লাঠি দিয়ে গুতাবে। এটাই হবে তোমার উপযুক্ত শাস্তি। যতদিন বাঁচবে এভাবেই তোমাকে কাটাতে হবে। একদম সবাই এতে রাজি। ঠিক আছে, তাই হোক, আমি নিজে দাঁড়িয়ে থেকে সব করব। না না, এ হতে পারে না। না, আমি এতক্ষণ স্বপ্ন দেখছি, এটা আমার দুঃস্বপ্ন ছিল। হ্যাঁ, ও শান্তি, কিন্তু কেমন একটা গন্ধ পাচ্ছি। কিসের একটা গন্ধ? আই হাই, আমি বাথরুম কইরা দিছি। এটা যদি বাইসাস মুদি দেখে ফেলে। हुसीना मेरी जान ये क्या है? আসলে আমি একটু हुसीना ভয়ঙ্কর একটা তুমি স্বপ্ন দেখছি। পিছে ডাকা কে দিয়েছ? ভয়ঙ্কর হয়ে গেছে। বের হও, বের না হও, জান, বের হও মেরি বাড়ি আমার সাথে থেকে, এমন কইরো না। বের হও। তাহলে কি আমার স্বপ্নগুলি সত্যি হয়ে যাবে? হ্যালো ফ্রেন্ডস, আমি কিছু কথা বলতে চলে আসলাম, কারণ এটাই হাসিনার ভবিষ্যৎ কার্টুনের শেষ পার্ট ছিল। বাট আমি জানি না তোমাদের কার কেমন লেগেছে। আমার মনে হয় তোমরা কেউ কেউ ভাবছো এত কাহিনী হইলো, তারপর ভাই শেষে কিনা এটা দুঃস্বপ্ন ছিল। বাট এই দুঃস্বপ্ন দেখানোর পিছনে কিন্তু একটা কারণ আছে, কারণ কারো ভবিষ্যৎ কেউ জানে না, শুধু একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। তাই শেষে দুঃস্বপ্ন দেখিয়েছি, ঠিক করছি না? বাট হাসিনা আমাদের সাথে যা যা করেছে তাকে নিয়ে আমাদের মনে নানা রকম বিষয় ঘুরে ফিরে। তাই আমি সবার মনের আকাঙ্ক্ষা ভাবনাগুলোকে একটা ছোট একটা গল্পের রূপ দিচ্ছি। কিন্তু এটাই কিন্তু শেষ নয়, সামনে কিন্তু আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। সো সাবস্ক্রাইব করে পকেটে রাখো, ইন্টারেস্টিং ভিডিও দেখতে থাকো। ওয়াও, কি সুন্দর বুনে গেছে তো। এই তোমরা কি জানো নেক্সট ভিডিও কি আসতে চলেছে?